নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই জিডিএসের জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছো, অনেকে আবার ওয়েট করে আছো, বুঝতে পারছো না যে কোথায় আবেদন করব, কোন ডিভিশনে আবেদন করব। অনেকে আবার ভাবছো যে এত কাট অফ যদি যায় তাহলে সেখানে আবেদন করে আমাদের লাভ কী আছে, আমরা আবেদনই করব না। তো এরকম বিভিন্ন ধরনের অনেক ধরনের মাথার মধ্যে কিছু ঘুরছে। তো আজকের ভিডিওটা দেখার পরে তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, আমি এইটুখানি কনফার্মভাবে বলতে পারি। ঠিক আছে, এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেস রিলেটেড আমার ভিডিও চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার সেটা দেখে নিতে পারো, আবেদন করার প্রসেস। ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটা যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা কিভাবে ডিসিশন নেবে, কোন ডিভিশনে আবেদন করা যেতে পারে, যেখানে কম কাট অফ যাওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি, সেই ডিসিশন নেওয়ার জন্য আমি জাস্ট তোমাদের হেল্পটা করব। ভিডিওটাকে কমপ্লিট দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তোমরা বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে তোমাদের প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সার্কেল দেওয়া আছে, যেরকম অন্ধ্রপ্রদেশ আছে, আসাম আছে, বিহার আছে, বিভিন্ন সার্কেল আছে। তো আমরা সব সার্কেলে কিন্তু আবেদন করতে পারবো না, কারণ তোমরা জানো যে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী তাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আগে আমি ভ্যাকেন্সি টেবিলে চলে যাচ্ছি, ভ্যাকেন্সি টেবিলে কি ভ্যাকেন্সি আছে সেটা আগে তোমাদের বুঝিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টেবিল। তো এখানে বিভিন্ন তোমাদের সার্কেলগুলো দেওয়া আছে, এখানে দেখো স্টেট ওয়াইজ বিভিন্ন সার্কেল দেওয়া আছে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা যেমন এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, অর্থাৎ এই যে এখানে যে শূন্যপদ আছে তোমাদের 2440টি মতো শূন্যপদ আছে, এখানে তো তোমরা কনফার্ম আবেদন করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে যে 35 নম্বরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে এগুলো হচ্ছে নর্দার্ন যে রিজিয়ানগুলো আছে, মানে তোমাদের নর্থ ইস্টের দিকে আছে, নর্থ বেঙ্গলের দিকে আছে, সেখানে দেখো তোমাদের বেঙ্গলি নেপালি, ঠিক আছে, বেঙ্গলি নেপালি, ঠিক আছে, এই সব ল্যাঙ্গুয়েজ আছে। তো এগুলো নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। এবার দেখো এগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র এটা দেখলে চলবে না, এখানে অর্থাৎ ব্যাপারটা কি বলতে চাইছে, এখানে যেসব বিভিন্ন ডিভিশন আছে, ঠিক আছে, বিভিন্ন ডিভিশন আছে যেখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে, আবার কিছু ডিভিশনে দেখবে সেখানে কিন্তু নেপালি ল্যাঙ্গুয়েজও আছে। ঠিক আছে, ঠিক তেমনি একটু যদি তুমি স্ক্রল করে উপরের দিকে নামো, এই যে নর্থ ইস্ট দেখতে পাচ্ছ, নর্থ ইস্টে দেখো এখানে কিছু জায়গায় কিছু ডিভিশনে তোমরা দেখতে পাবে যে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, আবার কিছু ডিভিশনে কিন্তু কাকব্যারাক ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে। কিন্তু আদার্স যেগুলো দেখতে পাচ্ছ এই যে নর্থ ইস্ট, ইংলিশ, গারো, হিন্দি, এইগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, কারণ মেন কন্ডিশন শুধু ল্যাঙ্গুয়েজ জানলে চলবে না, তোমাদের কিন্তু মাধ্যমিকে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো আমি যদি আরেকটু স্ক্রল করে উপরের দিকে যাই, তো এখানে দেখতে পাচ্ছ আসামে যেসব আসামিজ, অসমিয়া যেগুলো আছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আবার দেখো আসামের এই 3 নম্বর পয়েন্টে দেখো তোমাদের বেঙ্গলি বাংলা, অর্থাৎ এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, ডিভিশনটাকে আগে দেখতে হবে, এবং ডিভিশনে কোথায় কোন ডিভিশনে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে এবং সেখানের কি প্রিভিয়াস কাট অফ কী গেছিলো সেগুলো আগে দেখে নিয়ে তারপর ডিসিশন নিতে হবে যে কোথায় তোমরা আবেদন করাটা তোমাদের বেস্ট হবে। ঠিক আছে, তো চলো, তো দেখো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের সার্কেলে আমি ঢুকে গেলাম, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে গিয়ে যদি আমি তোমরা যে কোনো জায়গা তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, যেমন হুগলি নর্থ, হুগলি সাউথ, আসানসোল, বাঁকুড়া, যে কোনো দক্ষিণ দিনাজপুর, সব জায়গা কিন্তু তোমরা দেখে নেবে। শুধু আন্দামান নিকোবর যেটা আইল্যান্ড আছে সেখানে কিন্তু চুজ করতে পারবে না, সিকিম চুজ করতে পারবে না, এগুলোকে কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে, এগুলোকে অ্যাভয়েড করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি আমি আবার সার্কেলে যদি আমি ফিরে যাই, আমি যদি আসামের দিকটা একবার যদি গিয়ে দেখি, তো আসামের সার্কেলে তোমরা দেখো এখানে যেমন গোয়ালপাড়া আছে, নলবাড়ি আছে, তো আমি গোয়ালপাড়াটা একবার দেখি, গোয়ালপাড়া ডিভিশনে সেখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ পাই নাকি, এটা কিন্তু দেখতে হবে। এই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, চেক করা প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। দেখো গোয়ালপাড়া ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আসামিজ, অসমিয়া সব ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ এই জায়গাটা আমি আবেদন করতে পারবো না। তাহলে চলো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখি তিনসুকিয়াতে একবার দেখি, তিনসুকিয়া ডিভিশনটা দেখি। তিনসুকিয়া ডিভিশনে যদি আমি ভিউ পোস্টে যদি যাই, সেখানে দেখি সেখানেও কিন্তু আসামিজ ল্যাঙ্গুয়েজ, তো এখানেও কিন্তু করা যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে দারাংটা একবার দেখি,
দারাঙে গিয়ে যখন আমি ভিউ পোস্টে গেলাম, ভিউ পোস্টে যাওয়ার পরে এখানে দেখো বোডো, আসামিয়া, সবই আসামিজ ল্যাঙ্গুয়েজ তো এইগুলো আছে, তো এগুলোতেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ঠিক আছে, তাহলে কোথায় করা যাবে? গুয়াহাটি দেখি, গুয়াহাটিতে আছে নাকি, গুয়াহাটিতে বাংলা আছে নাকি। তো গুয়াহাটিতে যখন আমি দেখছি এখানেও কিন্তু আসামিজ, অসমিয়া এটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। তো অর্থাৎ তাহলে কী করা যেতে পারে? তো এখানে দেখি পরবর্তী এটা দেখি চাচার দেখি ডিভিশনটা দেখি। চাচার ডিভিশন যখন আমি দেখছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর এবিপিএম, ঠিক আছে, ওবিসির জন্য একটি, এবিপিএম ওবিসির জন্য একটি, এবিপিএম ইডাব্লিউএসের জন্য একটি, এবিপিএম ওবিসির জন্য একটি, তার ঠিক আছে বিপিএম ইউআরের জন্য একটি, এখানে সব দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি তোমরা ল্যাঙ্গুয়েজ দেখো, সব বাংলা 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 ল্যাঙ্গুয়েজ আছে। অর্থাৎ কি বোঝাতে চাইছি, অর্থাৎ তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু কাট অফ কত গেছিলো সেটাও তো জানতে হবে আমাদের। শুধু আবেদন করলে চলবে না, তার আগে আমাকে জানতে হবে যে কাট অফ কত গেছিলো। কারণ আগে যা কাট অফ গেছিলো তার তুলনায় যদি এবারে কাট অফ যদি কম যায়, যদি কম যায়, কনফার্ম কিন্তু বলতে পারছি না, কিন্তু যদি কম যায়, কারণ আগের কাট অফটা যদি তুমি মেনে যদি চলো, তাহলে কিন্তু এবারে যদি কাট অফ যদি কম যায়, তোমার 100% চান্স কিন্তু থাকবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এমনিতেও কিন্তু আমি বারবার বলি, দেখবে গুয়াহাটি, আসাম এইসব সাইডগুলোতে কিন্তু কাট অফ কিন্তু রেলের ক্ষেত্রেও কিন্তু অনেক কম যায়। ঠিক আছে, কিন্তু সেটা আগে আমাকে জানতে হবে, আগে দেখতে হবে যে কি 2023-এ কী গেছিলো, সেই অনুযায়ী আমি তোমাদের সেটা কনফার্মভাবে বলতে পারবো যে এখানে করা যেতে পারে কি পারে না। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো এটা আমি তোমাদের আসামের যে রিজিয়নটা আমি তোমাদের শুধু দেখালাম। এবার আমি নর্থ ইস্টে চলে যাব। নর্থ ইস্টের দিকটা আমি দেখে নিই, নর্থ ইস্টে কী আছে। নর্থ ইস্ট, তো নর্থ ইস্টের মধ্যে আমি ত্রিপুরাটা পাবো। তো এখানে আমি যদি আগরতলা যদি চুজ করি, আগরতলা চুজ করছি, সেখানে দেখি বাংলা ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পাচ্ছ বাংলা, বেঙ্গলি দেখতে পাচ্ছ, আর কাক ব্যারাক দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যারা আছে, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে এবং কাক ব্যারাক ল্যাঙ্গুয়েজও আছে। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে আছে। তো যারা ত্রিপুরাবাসী তারা কিন্তু এখানে একদম মানে কি বলবো, ভালো মতো কিন্তু আবেদন করতে পারবে, তাদের কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, কারণ তারা এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তারা জানে। তো এবার আমি যদি এখান থেকে যদি একটু বেরিয়ে এসে, তো এবার আমি প্রিভিয়াস যে কাট অফটা সেটা কিন্তু আমি চেক করব যে প্রিভিয়াস কাট অফটা কত গেছিলো। এর যে শিডিউল 2 এর এই লিস্ট 3 এর তুমি দেখতে পাচ্ছ, লিস্ট 3 এর ওয়েস্ট বেঙ্গল লিস্ট 3 এর যেটা কাট অফ যেটা বেরিয়েছিল, ঠিক আছে, ডিভির জন্য। তো সেই কাট অফের যদি আমি লিস্টটা একবার দেখি, ওয়েস্ট বেঙ্গলের আমি দিয়ে প্রথমে শুরু করছি। আমি আন্দামান নিকোবর আইল্যান্ডটাকে এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এটাকে দরকার নেই। আমাদের আসানসোল ডিভিশন থেকে আমি শুরু করছি। আসানসোল ডিভিশনে তুমি যদি দেখো, এখানে দেখো আসানসোল ডিভিশনে কিন্তু সবই তোমাদের এখানে 95 ইউআরের জন্য 95 গেছে। তারপরে দেখো ইডাব্লিউএসের দেখো 92.8571 কিন্তু গেছে, ইডাব্লিউএসের গেছে, আসানসোল ডিভিশনের কথা হচ্ছে। তারপরে দেখো ইউআরের জন্য 95 গেছে। ঠিক আছে, তারপরে এসটির জন্য এসটি দেখো 89.2857 গেছে। তারপরে হচ্ছে ইউআরের জন্য আবার দেখো এখানে সেটা হচ্ছে তপসি এসওতে গেছে, হচ্ছে তোমার ইউআরের জন্য 94.8 গেছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের বাঁকুড়া ডিভিশন। আমি যদি বাঁকুড়া ডিভিশনের দিকে যাই, আমাকে একজন কমেন্ট করেছিল যে স্যার বাঁকুড়া ডিভিশনে কেমন কাট অফ যেতে পারে। দেখো বাঁকুড়া ডিভিশনে তোমাদের যেটা গেছিলো এসসির জন্য 93.1429, তারপর ওবিসি গেছিলো। ঠিক আছে, বাঁকুড়া ডিভিশনে ইউআরের গেছিলো, ইউআরের দেখো 96.4286, তারপরে হচ্ছে তোমাদের ওবিসির জন্য 96.4286 এরকম কিন্তু গেছিলো। ঠিক আছে, একদম দেখো ইউআরের সঙ্গে ওবিসির কিন্তু খুব একটা ডিফারেন্স কিন্তু তোমরা দেখতে পাবে না, খুব কম 0.20 0.30 এরকম কিন্তু ডিফারেন্স কিন্তু দেখতে পাবে। আবার কিছু জায়গায় হয়তো 1-2 ডিফারেন্সও হয়তো দেখতে পেতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এখানে ওবিসি দেখো 96.14, বাঁকুড়াতে কাট অফ তো বেশি যাবেই, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এবার দেখো তোমাদের যদি আরেকটু স্ক্রল করে যদি দেখাই, এখানে দেখো বারাসাত ডিভিশনে, দেখো বারাসাত ডিভিশনে এখানে ইউআরের জন্য 96.71। ঠিক আছে, আচ্ছা, ইডাব্লিউএসের দেখো 90.14। ঠিক আছে, কিছুটা কিন্তু কম আছে ইডাব্লিউএসে। দেখো ইডাব্লিউএস আগের বার কিন্তু বেনিফিট পেয়েছিল, কিন্তু এবারে যে ইডাব্লিউএসের সার্টিফিকেট কিন্তু অনেকেই বানিয়েছে। তো সেক্ষেত্রে এই সুযোগ সুবিধা যে তারা আগের মতো পাবে সেরকম কিন্তু কোনো কনফার্ম কিন্তু নয়। কারণ প্রথম কথা তোমরা জানো 2019-এ যারা রেলওয়ে
এনটিপিসিতে যারা পার্টিসিপেট করেছিল সেখানে কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু অনেকটাই কম ছিল, কারণ অনেকেই ইডাব্লিউএসের যে সার্টিফিকেট বানিয়ে উঠতে পারেনি, অনেকে আবেদন করেনি, ঠিক আছে। কিন্তু এবারে কিন্তু সেটা কিন্তু অনেক পরিবর্তন কিন্তু হবে, যাকে সেটা রেলের প্রসঙ্গে সেটা ব্যাপার আলাদা, কিন্তু আমি যদি পোস্ট অফিসের যদি ধরি সেখানেও কিন্তু তোমরা সেই এফেক্টটা দেখতে পাবে, কারণ এখনও অনেকেই ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু বানিয়ে ফেলেছে, ঠিক আছে। শুধুমাত্র কাট অফ কম হবে সেই জন্যই কিন্তু এটা অনেকেই বানিয়েছে, আদার্স তো কোনো ফেসিলিটি কিছু নেই ইডাব্লিউএসের। তো এবার দেখো পরবর্তী দেখো তোমাদের এসসির জন্য ব্যারাকপুর ডিভিশনে দেখো 94.71। যদি দেখো আমি কখনোই বলবো না যে তোমরা তোমাদের সার্কেল ছেড়ে অন্য কোনো সার্কেলে আবেদন করো, স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় যে তোমার যা কাট অফ আছে তুমি এখানেই ক্লিয়ার করে দিতে পারবে, তাহলে আমি বলবো তোমরা তোমাদের ঘরের যে লোকেশান আছে সেই লোকেশানেই কিন্তু আবেদন করো, সেই ডিভিশনেই আবেদন করো, ঠিক আছে। ডিভিশন কিচ্ছু কোনো পরিবর্তন করার দরকার নেই যদি ভালো নাম্বার যদি থাকে। কিন্তু এই ভিডিওটা আমি যা দেখাচ্ছি, এই ভিডিওটাতে যাদের যাদের ধরো নাম্বার কম আছে এবং তারা কনফিউশন মধ্যে আছে যে কোথায় আবেদন করা যেতে পারে, যেখানে একটা হতে পারে বা হওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে। তো সেই ব্যাপারে আমি কিন্তু একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের ওবিসিদের গেছো ব্যারাকপুর ডিভিশনে, সেখানে কিন্তু 94-এ কিন্তু ওবিসি কিন্তু চাকরিটা পেয়ে গেছে। ইডাব্লিউএস দেখো ব্যারাকপুর ডিভিশনে ইডাব্লিউএস সেটা হচ্ছে মামুদপুর বিওতে, সেখানে হচ্ছে 84.57-এ কিন্তু চাকরিটা পেয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। বীরভূমের দিকে দেখি, বীরভূমের দিকে দেখো এখানে কিন্তু এসটি ক্যান্ডিডেট 90.28-এ সিলেকশন পেয়ে গেছে। এসসি ক্যান্ডিডেট দেখো বীরভূমে 92 সিলেকশন পেয়ে গেছে। আবার দেখো এসসি ক্যান্ডিডেট 92.2-তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। আবার ইউআর ক্যান্ডিডেট যদি আমি দেখি, ইউআর ক্যান্ডিডেট সে কিন্তু 96.85-এ কিন্তু সিলেকশন পেয়েছে। তো এগুলো কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন সার্কেলের বিভিন্ন ডিভিশন কিন্তু ভ্যারি করে। আবার দেখো পিডাব্লিউবিডি এ ক্যান্ডিডেট 88-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে, ওকে। তো এই রকম কিন্তু ব্যাপার আছে, ওকে। তো চলো আমরা পরবর্তী আমরা দেখে নিই কী আছে এর যে আসাম সার্কেলের। তো দেখো এবার আমি আসাম সার্কেলের যে লিস্ট 3-এর পিডিএফটা ওপেন করে নিয়েছি প্রিভিয়াস ইয়ারে। তো এবার আমি এখান থেকে জাস্ট দেখব। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে চাচার ডিভিশন, যেটা আছে চাচার ডিভিশন, ঠিক আছে। কি কাচার নাকি কাচার ডিভিশনে কি আছে, কাচার ডিভিশনে তোমাদের কাট অফটা আমাকে জানতে হবে, যেহেতু কাচার ডিভিশনে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। বাংলা যেহেতু ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আমি কাচার ডিভিশন যেটা আছে সেটাকে আমি দেখব সেখানে কাট অফ কী গেছিলো। তো দেখো লিস্ট 3-এর কাট অফ দেখাচ্ছি। তো এখানে দেখো ডিভিশন 1, তো এখানে দেখো তোমাদের আদারকোনা বিওতে এখানে ওবিসি ক্যান্ডিডেট 90-তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো ইউআর ক্যান্ডিডেট 91-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 90-তে সিলেকশন পেয়েছে, অর্থাৎ 90-এর কোটাতে কিন্তু সিলেকশন পেয়ে গেছে কাচার ডিভিশনে। তারপরে দেখো এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 90.14-এর কিন্তু সিলেকশন পেয়েছে, মানে সবই 90-এর কোটাতে কিন্তু সিলেকশন পেয়ে গেছে এই কাচার ডিভিশনে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 89.71-এর সিলেকশন পেয়ে গেছে। আবার দেখো এসটি ক্যান্ডিডেট 79.8-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওবিসি ক্যান্ডিডেট 84-এর সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু যদি তোমাদের বাইরে কাজ করতে যদি অসুবিধা যদি না থাকে, তাহলে তোমরা কিন্তু এই ডিভিশনে আবেদন করতে পারো, এই সার্কেলে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। অসুবিধা কিন্তু কিছু নেই। আর যদি তোমরা মনে করো যে আমরা বাইরে যাব না, আমাদের এখানেই ট্রাই করতে হবে, তাহলে তোমরা সেটা তোমাদের যে কোনো একটা ডিভিশনে যে কোনো একটা জায়গায় কিন্তু তোমরা ট্রাইটা নিতে পারো, ওকে। তো এখানে দেখো তোমাদের যেমন হচ্ছে কাচার ডিভিশনের হচ্ছে কি ঢালুগঞ্জ বিওতে দেখো এখানে এসটি ক্যান্ডিডেট 79-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। তারপরে এসসি ক্যান্ডিডেট 89.5-এ সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। আর কি দেখাবো, দেখো ইউআর ক্যান্ডিডেট কানাবাস্তি বিওতে দেখো ইউআর ক্যান্ডিডেট 83-তে সিলেকশন পেয়ে গেছে, 83-তে 83 পেয়েছে, সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখো কাচার ডিভিশন হাতিখালি বিওতে, ঠিক আছে, 83.16-এ সিলেকশন পেয়ে গেছে, ওকে। দেখো যে 83-তে যে সিলেকশন পেয়েছে সে কিন্তু এবিপিএম পোস্টে দিয়েছিল, ঠিক আছে, সব কিন্তু এবিপিএম পোস্টে দিয়েছিল। আমি এর জন্যই বলছি যে এবিপিএম পোস্ট যদি নাম্বার কম থাকে এবিপিএমকে প্রথমের দিকে রাখবে, ঠিক আছে। এবিপিএম পোস্টটাকে প্রথম সারিতে কিন্তু রাখবে, ওকে।
কারণ যাদের নাম্বার বেশি থাকবে তারা সবসময় বিপিএমটাকে আগে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের অন্যান্য যদি আমি একটু যাই, দেখো কাচার ডিভিশন এসটি ক্যান্ডিডেট 76-এ কিন্তু 76.5-এ সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখো এসটি ক্যান্ডিডেট 75-এ সিলেকশন পেয়ে গেছে, এসসি ক্যান্ডিডেট 82-81-এ সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো ইউআর ক্যান্ডিডেট আবার দেখো 83-তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো ইডাব্লিউএস যদি দেখি, ইডাব্লিউএসে কিন্তু 83-তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে, ওবিসি ক্যান্ডিডেট 83-তে সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখছি এসটি ক্যান্ডিডেট 76-এ সিলেকশন পেয়ে গেছে, ওকে। তো এগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। ইউআর ক্যান্ডিডেট 89.5-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। তারপরে আর কি আছে দেখি, আচ্ছা এই ডিভিশন তো আমরা দেখতে পারবো না, সরি, আমরা কোথায়, এই যে কাচার ডিভিশন এই এতটা পর্যন্ত হচ্ছে তোমাদের দেখতে হবে 58 পর্যন্ত কাচার ডিভিশন, বাদ বাকি হচ্ছে দারাং ডিভিশন, এইগুলো হবে না, এগুলোতে কিন্তু আসামি ল্যাঙ্গুয়েজ, তো এইগুলো তোমাদের হবে না। তো এই এতটা পর্যন্ত কাচার ডিভিশনে এই এতটা পর্যন্ত যদি আমি দেখি, এসটিদের হচ্ছে 76-এ সিলেকশন পেয়ে গেছে, ইডাব্লিউএসে 83-তে এবং ইউআরও কিন্তু 83-তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 82-তে এবার এখানে সিলেকশন পেয়ে গেছে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যদি ডিভিশন তুমি যদি চুজ করো, তুমি যদি নিজের নিজের জোন থেকে যদি একটু বেরিয়ে গিয়ে যদি চুজ করো এই ডিভিশনে, তাহলে কিন্তু তোমাদের একটা চান্স কিন্তু থাকবে। একটা আমি পার্সোনালভাবে বলছি, কেউ কিন্তু এটাকে তোমাদের হৃদয়ে লাগিও না এই কথাটাকে, যেটা হচ্ছে যে আমি এটা মনে করি যে এটা কিন্তু এক্সামের ভিত্তিতেও কিন্তু রিক্রুট করা যেত। একদিনের পরীক্ষার ভিত্তিতে যদি একটা মানুষের বা একটা ছেলে মেয়ের যদি চাকরির সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আনফেয়ার হয়ে যায়, ঠিক আছে। কারণ হতেই পারে কারোর মাধ্যমিক ভালো গেছে, কারোর মাধ্যমিক খারাপ গেছে, কিন্তু তার ভিত্তিতে আমি পুরো তার কেরিয়ারটা আমি পুরো ডিপেন্ড করবে, চাকরি পাবে না, এত ভ্যাকেন্সি আছে কিন্তু তবুও কেউ পার্টিসিপেট করতে পারছে না কম নাম্বারের জন্য, সেটা কিন্তু আনফেয়ার। আমি এটাই চাই যে দেখো আমার চাওয়াতে তো কিছু হবে না, আমি একটা ক্ষুদ্র মাত্র মানুষ, আমার চাওয়াতে কিছুই এসে যাবে না, কিন্তু এটা যদি প্রত্যেকে যদি এই জিনিসটা যদি উঠে পড়ে লাগতো, তাহলে আমার মনে হয় অনেক কিছু পরিবর্তন করা যেত, ঠিক আছে। কারণ এটাও কিন্তু এক্সামের ভিত্তিতেও কিন্তু নেওয়া যেত। এক্সামের ভিত্তিতে যদি হতো তাহলে প্রচুর ছেলেমেয়েরা আবার নতুন করে তারা কিন্তু এটার জন্য নিজেকে তৈরি করতে পারত। কারণ সবথেকে বড় কথা 18 থেকে 40 বছরের মতো বয়স, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের একটা সুযোগ তৈরি হতো যে নিজেকে আবার নতুন করে তৈরি করার। এটা আমার মনে হয়, ঠিক আছে। আমার সঙ্গে হয়তো তোমাদের মতের হয়তো নাও মিল হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, আমি চাই যে তোমরা যেখানে আবেদন করো না কেন, মাথা ঠান্ডা করে ভালো করে বুঝে, আমার কথায় বা অন্য কারুর কথায় নয়, তুমি যেখানে কমফোর্টেবল আছে, কারণ তোমাকে ভাবতে হবে যে আমি ধরো চাকরিটাও পেয়ে গেলাম, তুমি ধরো এই কাচার ডিভিশনেই চাকরি পেয়ে গেলে, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানে তোমাকে চাকরির জন্য তোমাকে ওখানে থাকতে হবে, এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওখানে থাকতে হবে এবং অল্প টাকার বেতনেও কিন্তু তোমাকে ওখানে কাজ চালাতে হবে। সেটা যদি করতে পারো তাহলেই কিন্তু চেষ্টা করো। আর যদি মনে করো যে আমরা ট্রাই করে তো দেখি, যদি হয়ে যায় তখন দেখা যাবে, সেটাও করতে পারো। তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই। অবশ্যই একবার বলবো যে ভ্যাকেন্সি টেবিলের ভ্যাকেন্সিটাকে আগে ভালো করে দেখে নিয়ে বুঝে সব কিছু মাথা খাটিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। আর একটা, যারা আবেদন করেছো, যারা আমার এই ভিডিও দেখার পরে যদি মত পরিবর্তন করতে চাও, তারা অবশ্যই কিন্তু এডিট অপশান তোমরা পাবে, সেই এডিট অপশান থেকে তোমরা কিন্তু এডিট করে নিতে পারো, ঠিক আছে, যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ঠিক আছে। কারণ তোমাদের এডিট অপশানটা তোমরা 6 তারিখ থেকে পাবে, 6ই আগস্ট থেকে তোমরা কিন্তু এডিট করতে পারবে, 6ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত তোমরা এডিট করতে পারবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করলাম। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভালো করে একবার চেক করে নেবে যে কোথায় কত সিট আছে, কত কি আছে, এবং সেখানে তোমরা আবেদন করার জন্য প্রস্তুত নাকি, সেই ব্যাপারটা একবার ভালো করে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু করবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তুমি যে কাস্টের প্রার্থী সেই কাস্টের পোস্টগুলোতেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে, সেটাকেই কিন্তু প্রেফারেন্স হিসাবে সাজাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে। যেমন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে গেলাম, ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের পরে ধরো আমি ধরো হুগলি সাউথের জন্য আমি আবেদন করছি, বা আমি হাওড়াতে ধরো আবেদন করছি, হাওড়া ভিউ পোস্টে গেলাম, যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ
যে ওবিসি ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যান্ডিডেট আছে, ইউআর ক্যান্ডিডেট আছে, এসসি আছে, পিডাব্লিউবিডি আছে, ওবিসি আছে, এসসি আছে। এবার ধরো তুমি ইউআর হিসাবে আবেদন করছো, ভালো করে বোঝো, ইউআর হিসাবে আবেদন করছো, তুমি কিন্তু এই ওবিসির পোস্টগুলোকে মোটেও সিলেক্ট করবে না, তুমি কিন্তু ইউআর এর পোস্টগুলোকে সিলেক্ট করবে, এই যে ইউআর এর পোস্টগুলোকে সিলেক্ট করবে, এই যে ইউআর এর পোস্টগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে। এসসি, ইডাব্লিউএস অন্যান্য যে ক্যাটাগরি পোস্টগুলোকে কিন্তু একদমই সিলেক্ট কিন্তু করবে না, শুধুমাত্র ইউআর এর পোস্টগুলোকেই কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু এসসি ক্যান্ডিডেটগুলোকে সিলেক্ট করবে, কিন্তু কোনো ওবিসি বা ইডাব্লিউএস বা ইউআর ক্যান্ডিডেটের কোনো পোস্টগুলোকে সিলেক্ট করবে না, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে আবেদন করার আগে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পেমেন্ট রিলেটেড কিছু অনেকের ক্যান্ডিডেটের সমস্যা হচ্ছে, আমি পেমেন্টের ব্যাপারটা তোমাদের বলে দিই। যেহেতু আমি যে ফর্ম ফিল আপটা করেছিলাম সেটা ফিমেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছিলাম, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, তো সেক্ষেত্রে তার জন্য পেমেন্ট অপশন কিন্তু আমার আসেনি। এবং যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট কিন্তু অপশান আসবে না, তাদের কিন্তু মানে আবেদন করার পরে সেটা সাকসেসফুলি দেখিয়ে দেবে, ঠিক আছে। পেমেন্ট অপশন কাদের আসবে? যারা তোমাদের মেল ক্যান্ডিডেট, যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদেরই কিন্তু এই পেমেন্ট অপশানটা আসবে। যদি তোমার মনে হয় যে পেমেন্টটা আমার সাকসেসফুল কিছু হয়েছে নাকি, সেটার জন্য চেক স্টেটাসে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফেলে তোমরা একবার সাবমিট করে একবার দেখে নিতে পারো। যদি দেখো তার প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু তোমরা করে রেখে দেবে, ঠিক আছে, কারণ ফিউচার রেফারেন্সে এটা কিন্তু লাগতে পারে। ওকে, তো আশা করি তোমাদের এই জায়গাগুলোর মাধ্যমে যতটুকু ইনফরমেশন ছিল সেটা তোমাদের কাছে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।